মায়া নইলে বাবা হরণি হয়তো নয় যে হয় বাপরে বালা ভাই না বাড়ি থেকে আই করলেও হয় ওই বাবা তুমিও নয় বাড়িও নয় ইলা আছে না আমার বাড়িতে গোটে গোটে না নিবা বটে আমরা ইলা নাই ওই জায়গায় ইলায় বালাগাল ওলা বিকা মালিহি আশাবাদ বেজা বিজা মালিহি কবিতার বহুত কবিতা আছে এটা কেউ পড়ে না ই যে কবিতা জীবন গেলে কেউ ছাড়ে না কিতার দেয় এই কবির মাঝে নবীর মান পাওয়া যায় ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোরে দুনিয়ায় আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় নবীর কিছু বক্তব্য আছে কেউ গায় না ইচ্ছা না গাইয়া পারে না কিতার দেয় গানের মাঝে নবীর শান পাওয়া যায় হাসান নবীর মান পাওয়া যায় ওই যে আরেকটা কবিতা মাইশা আজমল যে কবির নাম লাগিলা ই কবির দাম যায় আরব কবির নাম পাইলা না কারণ কবিতা আমার মহাসিব মস্ত করছে তাই নিজে কবিতা গাইরা মাইম মাদাহতু মুহাম্মাদান বিমাকালাতি ওয়ালাকিন মুদিহতু মাকালাতি বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া রাসূলুল্লাহ তোমার প্রশংসা করা ক্ষমতা আমার নাই ভাষা আমার জান নাই পারতাম নাই আমি খবর পাইলাম তুমি নবীর প্রশংসা যা করিলাই মানুষ তার প্রশংসায় পঞ্চম হইয়া যায় বিদায় আমার জীবনে আমি তোমার নাম ছাড়তাম না এরইল হবি হাজিরিনে কেরাম আল্লাহ নবীর মিলাদ তখনও ছিল এখনো আছে ভবিষ্যতে মিলাদ থাকব এই মিলাদর প্রশ্নে যেবা যারা দ্বিধাবোধ করে সন্দেহ করে তারার কপালও তারা কুলাল মারে হাল খাইটা কমি জানে নবীর প্রশংসা করতে নাই নবীর কোনো ক্ষতি নাই নিজে নিজের জীবনকে বিনাশী ফেলাইবাই নবী ইমানের মূল বিষয় কেন্দ্রবিন্দু নবী হুয়া আলামুল ইমান হুয়া আলামুল হুদা হুয়া আলামুল ইয়াকিন নবী যতায় ইমান ততায় ইসলাম ততায় হেদায়েত ততায় নবী জন নাই ইমান ইসলাম কিন্তু নাই এলাকি আল্লাহ ফরমাইছেন ইজা যুকিরতু যুকিরতা মাই ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত জায়গার মাঝে আমার আলোচনা হইব সঙ্গে সঙ্গে বন্ধু তুমি নবীর নাম থাকতে হইব যে মানুষে আমার আলোচনা করব তোমার নাম করতো নাই যত বড় আবিদক যত বড় আমলক এটা আমি মানতাম নাই কবুলও করতাম নাই তাহলে আল্লাহ রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রসুলটা কিতা আল্লাহ ফরমাইরা ওয়া মিন শাইইন ইল্লা ইউসাবিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম পৃথিবীর মাঝে এমন কোন ব্যক্তি নাই বস্তু নাই সাগর নাই নগর নাই ঘর নাই বাড়ি নাই আসমান নাই জমিন নাই আরশ কুরসি লৌহ কলম নাই যেন আমি আল্লাহর নাম নাই আমার তারিফ করবার লাগি তামাম দুনিয়ার সব কিছু আমার প্রশংসায় পঞ্চম হয়ে যায় সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিন আমার তারিফে ভরা কিন্তু বন্ধু মুহাম্মদ তুমি আমার লেখার নাই আমি তোমার লেখার নাই তুমি মখলুক আমি খালিক তবে বন্ধু আমার মনে চায় তুমি বন্ধু আমার সঙ্গে সঙ্গে প্রশংসার দাবিদার হইয়া ইহকালে পরকালে থাকবা এলাকি আল্লাহ পরামর্শ দিরা তোমরা যারা আমার প্রশংসা করবাই আমার প্রশংসা করবাই তোরা করে আমার নবীর প্রশংসা করে তোরা আগে নবীরে সালাম দিও আগে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তোরা আমার প্রশংসা করিও পরে কিন্তু মাথার কিন্তু আসেনি কিন্তু মুন্দার মাত নয় কোন সময় মাত এলাকি যারা আল্লাহরে চিনছে যারা নবীরে চিনছে আর নবী যারা চিনছে এর মাঝে ইমান আইছে এর মাঝে আমরা ধর্মর প্রথম মুসলমান মুরব্বী মানুষ আল্লাহর নবী প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফান ফরমাইয়া মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কানা রফিকি ফিল জান্নাহ, যে কেউ আমার নবীর জন্মের উৎসব বানাইয়া, মিলাদ সাজাইয়া, সিন্নি পাখাইয়া, মাইসরে খাবাইয়া, এতে একটা দেড় খাম খরচ করব, আমি আবু বকর সিদ্দিকর সঙ্গী হইয়া নিরাপদে জান্নাতে যাইব। এখন এই সাবির কথা হাদিস, সাহাবায়ে কেরামের কথা হাদিস, জেলা কৌলে নবী হাদিস, কৌলে সাবিও হাদিস, ইনো কোনো মূল্য ইখতিলাফ করতে পারতে নাই। ওনে যেবা যারা মিলাদ করতে না বেটা কইবায় তোমার বক্তব্য সরাসরি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যায়। এখন যদি কোনো আলিমর ফতোয়া আল্লাহর নবীর সাবি প্রথম খলিফার বিরুদ্ধে যায়, তাহলে মৌলানা তোমার ইমান থাকতো নয়, লক্ষ কোটি মৌলানা নাই, তাম দুনিয়ার মৌলানা দিয়ে ফল্লায় তোলা যায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা পশমের সমান হইতো নয়। তামের ফতোয়া পাইলে মিলাদ পড়া যায়, তান হইলা মিলাদ পড়তায় বলাইলে তানোর সঙ্গে নিরাপদে জান্নাতে যাইব। আবু বকর সিদ্দিককে হুজুরে ফরমাইরা আশরাফুন নাস বাদাল আম্বিয়া আলাইহিস সালাম, নবী হলোর পরে দুনিয়ার সবার উপরে, নবী হলোর উপরে দুনিয়ার সবার উপরে, এই জান্নাতে না গেলে কোন নবীর উম্মত জান্নাতে যাওয়া সম্ভব নয়। আল্লাহর নবী মানুষ সকালে উঠিয়া হইলে বাহিনী কোনো বিজ্ঞ আলিম আছে বলে হ্যাঁ আছে, কোন তওরাত কিতাবের বড় পণ্ডিত কোনো আছে, গেলে আপনি যা চাইবাই তার ব্যক্তি ভাইবাই ইয়া হইলে সব আমি আসলাম স্বপ্ন কইবার দেয় কিতার স্বপ্ন কোথায় হইলে সব আমি স্বপ্ন দেখলাম আসমানের চন্দ্র সূর্য আমার কুশল আগে গেছে। তাই কইলা তোমার নাম আবু বকর নি জি হয়, তোমার বাড়ি মক্কা শরীফ নি জি হয়, তোমার বাবা আবু কুহাফা নি জি হয়, লিখুন অরিক্যা আপনার বলে ভিক্ষা দেন কর তুমি আখারি জবানার নবী প্রকাশ হয়ে গেছেন, আরব দেশ আসেন, তুমি টান দরবারে যাইবাই কলিমা করবাই মুসলমান হইবাই, আর টান টাকা খালে তুমি তোমার ইন্তকালের বাদে প্রধানমন্ত্রীর পদ তুমি পাইবাই, ও তোমার স্বপ্নের ভিক্ষা। এখান শুনিয়া তাই ব্যবসা টাইয়া আইসন মক্কা তাই এখন এই দুনিয়ার মানুষ তোরা খোঁজ ইনো কোনো নবীই শুননি বলে আব্দুল্লাহ সালেম মুহাম্মদ দাবি করা তাই নবী স্বপ্ন দেখছেন তাই গেছই বলে ইয়া রাসূলুল্লাহ আমি আইছি আপনার কাছে কলিমা বলার দায় মুসলমান হইবার দায়, আর দয়া করি আমারে নবী হিসাবে একটা অলৌকিক ঘটনা মর্যাদা দেখাইবা। হুজুরে ফরমাইলা ও আবু বকর তুমি সিরিয়ার যে স্বপ্ন দেখছিলাই এটাই তো আমার মর্যাদা, যে আলিমের কাছে বিজ্ঞান ইসলাই তুমি কিতাব বলবাই ওটাই তো আমার মর্যাদা। তাই বলছে না সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া সাধু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসলমান গেছে জেলা তান কইসলা আলিমে ওলা তান জীবন গঠন করছিলা হাসান রাসূল করে তাই প্রধান খলিফা হইলা। এই আবু বকর আসেন, আল্লাহ রসুলও আসেন, আল্লাহ রসুল অন্য এক সাবিরে মুজাহিদ বানাইয়া যুদ্ধর মাঠে ঘটাইয়া দিয়েছেন ইসলাম রক্ষা করার দেয়। এই মহিলা সাবির বউ 3 মাস সরে খাবে দেখলা গুনগুন সুরে গান গাইয়া গাইয়া মৌসাকে মজুলিয়া তান গরো হামাইছে, স্বপ্ন দেখার বাদে মহিলা সাবির ঘুম ভাঙি গেছে, পিতা দেখলাম পিতা নাই, স্বামী আমার বাড়িতে নাই, জানি না আমার স্বামী আছেন না নাই। পরদিন সকালবেলায় এই মহিলা সাবি উঠিয়া আল্লাহর নবীর দরবার শরীফ যায়, ইয়া রাসূলুল্লাহ গেল 3 মাস আগে আপনি আমার স্বামীর যুদ্ধ ফাটাইছিলাম মুজাহিদ বানাইছিলা, তার সাথে আমার চিঠি পত্র যোগাযোগ নাই, লেনদেন নাই, আমি আইছি আমার জামাইয়ের খবর নিবার দায়, আর গেল কাল একটা স্বপ্ন দিকে আমার মনটা বলা নয়, আমার স্বপ্নের ভিক্ষা বুঝবার দায়। হুজুরে কইলা স্বপ্নে কিতা দেখলাই? ও মহিলা কইলা হুজুর আমি দেখলাম গান মৌসাকে গুনগুন সুরে গান গাইয়া গাইয়া মৌসাহর মধু লইয়া আমার ঘরে হামাই গেছে, এরপরে স্বপ্ন ভাঙি গেছে, এরপর থেকে আমার জানো শান্তি সৃষ্টি হয়েছে। হুজুরে ফরমাইছেন ইসবিরি, অগো মহিলা
তুমি ধৈর্য ধরবাই, সবর করবাই, তোমার স্বপ্নের ব্যাখ্যায় বোঝা গেল তোমার স্বামী যুদ্ধের মাঠে শহীদ হইয়া যায়, জীবদ্দশায় তার সাথে মধুর মিলন হইত নাই। তুমি সবর করো, ধৈর্য ধরো, বাড়ি যাইবাই। যেমনি শুনছ মহিলার স্বামী নাই, মহিলার মাঝে নাই, স্বামী নাই যার, দুনিয়া নাই তার। মহিলা কণ্ঠ ছাড়িয়া বুক বসাইয়া খান্তি খান্তি চলছে রাস্তায়, রাস্তার মাঝে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা হইয়া যায়। কারণ এ মহিলা এখন তো খান্তায় চার অলের ভিতরে খানবায়, মহিলা হলে কণ্ঠ ছাড়িয়া গলা ফাটাইয়া বুক বসাইয়া রাস্তার মাঝে খান্দা ঠিক নাই। মহিলা কইল, ভাইয়া আবু বকর সিদ্দিক আমি নাই, আমারে স্বপ্নে খান্দায়। কি স্বপ্ন দেখলাই গো, আমারে হইবাই? ও মহিলা হইলা স্বপ্ন যা দেখুন তা হইলা। তাই হইলা গো, ই স্বপ্নের ব্যাখ্যা ইলা নাই, আমি ব্যাখ্যা দিলে শান্তি পাইবাই। মহিলা নবীর নাম উল্লেখ করছে না, আমি ব্যাখ্যা দিলে তুমি শান্তি হইবাই। বলে ভাই আপনি কিতা হয়ে যায়? বলে আমি কইলাম আগামীকাল তুমি তোমার স্বামীর শ্বশুরিলে বাড়ি পাইবাই, চিন্তার কোনো কারণ নাই, যাও বাড়ি ভাই। এখন মহিলা থামি গেছে, আর শান্ত পারে না, আসিও তো উঠে না। আবু বকর সিদ্দিকের কথায় খান্না থামি গেছে, কিন্তু আসি তো বন্ধ হয়ে গেছে। কারণ স্বপ্ন তো দুইটা, আর ব্যাখ্যা খবর হইব কোনটা, একটা নষ্ট হইব আর একটা ভালো হইব, কোনটায় কোনটা করব। ও মহিলা চিন্তা করে, নবী রাখতাম না সিদ্দিক রাখতাম, হারে মানতাম। নবীর কথায় আমার স্বামী নাই, সিদ্দিকের কথায় আমার স্বামী ভাই। কবিও কইছে, আমি খার বাড়ি যাই গো, খারে ডাকি মাই। মানে কিতা করতাম, নদী নাই নাইতাম, মা নাই হইতাম। অন্য মহিলা দ্বন্দ্ব লেগেছে, হতবাক হয়ে গেছে, বাসা রাইছে। তোমরাই হইলা যেমনি গভীর ঘুমে গেছে, হঠাৎ শুনে ইফতাহিল বাপ, দরজা খুলি দে। এখন দেখে দরজা খুলিয়া জামাই বাড়ি যাচ্ছে, খুশি বাসি হয়েছে। পরদিন সকালবেলা আল্লাহ রসুলের দরবার শরীফে গেছে, ইয়া কইয়া রসুল্লাহ, হুজুর এখন খবর বিষয় নাই, তোমার স্বামী বাড়িতে আইছে, আমার অজানা নাই। যে ইমানে হয় নবীর গাইব খবর জানা নাই। আমরা ছাত্ররা গজল গায়, অজার কবর শুনে চমকে উঠে প্রাণ যে পাগল হইয়া যায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। নবী শব্দের অর্থ গাইবকা খবর দেনেওয়ালা, লুকাসবার হলো। বেঈমানে হয় নব্বে গাইব খবর জানেন না, নবীর অর্থ হইল গাইবকা খবর দেনেওয়ালা, অদৃশ্যের সংবাদ বহনকারী। আচ্ছা, জান্নাত দেখছিনি, জাহান্নাম দেখছিনি, খৈবরে দেখছিনি, শাস্তি দেখছিনি, ফুতিরা দেখছিনি, আল্লাহ দেখছিনি, ইটার খবর খেয়েছে নব্বে। তো নব্বে গাইবর খবর জানলে নিবা, জান্নাত জাহান্নামও বেশি নাই, দেখছি না, এটা মানছে কার দায়? নবীর উপর ঈমান আনার দায়। ও নব্বে হইলা গো মহিলা, তুমি যে আমার কাছ থেকে সংবাদ লইয়া গেলাই, তোমার জামাই দুনিয়াত নাই, আমার ব্যাখ্যার পরে খারে ব্যাখ্যা দেওয়াইলাই, তুমি খারে কত পাইছিলাই? মহিলা বলে, হুজুর আমি আবু বকর সিদ্দিক পাইছিলাম। তাই কিতা কইছেন? তাই কইছেন আমার স্বামী আইবা। বলে কোনো কিলা আইবা? এ মহিলা, তুমি যে মন বুঝছো তেমন নাই, স্বামী আবার সোজা নাই। আমার এলহামে জানাইছে আল্লাহ যে বন্ধু মোহাম্মদ, তোমার স্বপ্নের সঠিক বাস্তবতা শতভাগ ঠিক আছে, একটা অক্ষর মিথ্যা নাই। ওর স্বামী মাইকে হলেছে আমি আল্লাহ, ও আর দুনিয়াত নাই। এখন রে বন্ধু, খামোখায় একটা ব্যাখ্যা দিয়া ওই বুকের মাঝখানে বেড়া লাগায়। এখন সিদ্দিক লোক দিছে আমি আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ নয়। এখন যদি মরা স্বামী জিন্দা করে বাড়িতে না ফাটাই যায়, খাইবাদ পরশু দিন মহিলার কাছে আবু বকর সিদ্দিক হইতো না, কইব এন্ডে কয় সিদ্দিক আমি মানতাম নাই, কইব আমার স্বামী আইব, স্বামী আইব না, এন্ডে আমি কাজদাব ছাড়া সিদ্দিক মানবো না। বন্ধু মোহাম্মদ, দয়া করে মনে করে কোনটা নিও না, কারণ ই মরা জামাই জিন্দা করে বাড়িতে না ফাটাইলে আমার কথাটা আবু বকরের সত্য রয় না। এলাকি বন্ধু, তুমি বাস্তব বন্ধুর বাস্তব স্বপ্নের স্থগিত ঘোষণা করলাম, আবু বকর সিদ্দিকের অবাস্তব স্বপ্নরে বাস্তব বানাইয়া মরা স্বামী জিন্দা হইয়া বাড়ি ফাটাইলাম।
আমি এই মিলাদ করলে ফায়দা হইব, আপনার আমার মত পড়ে